কালাপুর গ্রামের মানুষ তখন কোরবানির ঈদের প্রস্তুতিতে ব্যস্ত। কারো উঠানে গরু বাঁধা, কারো বাড়িতে ছুরিধার দেওয়া হচ্ছে। কালো গরুর আগমন। রাত তখন প্রায় 11টা। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও ঝিঁঝি পোকার শব্দ আর মাঝে মধ্যে কুকুরের ডাক। কালাপুর গ্রামের মানুষ তখন কোরবানির ঈদের প্রস্তুতিতে ব্যস্ত। কারো উঠানে গরু বাঁধা, কারো বাড়িতে ছুরিধার দেওয়া হচ্ছে, কেউ আবার রাত জেগে গল্প করছে। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল রহিম মিয়ার বাড়ি। বাড়ির পেছনেই ছিল একটা পুরনো কবরস্থান। লোকজন সাধারণত রাতে ওই দিকে যেত না, কারণ অনেকেই বলতো সেখানে মাঝরাতে অদ্ভুত শব্দ শোনা যায়। সেদিন বিকেলে রহিম মিয়া শহর থেকে একটা বিশাল কালো গরু কিনে আনে। গরুটাকে দেখেই গ্রামের মানুষ থেমে যায়, কারণ গরুটার চোখ ছিল লাল, একদম আগুনের মতো। গরুটাকে উঠানে বাঁধার পর থেকেই অদ্ভুত কিছু শুরু হয়। হঠাৎ পুরো উঠান ঠান্ডা হয়ে যায়, যেন শীতের রাত। তারপর গরুটা আকাশের দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর শব্দ করে রাত বাড়তে থাকে। একসময় গ্রামের সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু রাত প্রায় 3টার দিকে হঠাৎ পুরো গ্রামের কুকুর একসাথে চিৎকার শুরু করে। রাব্বি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকায়, আর তারপরই ভয়ে তার শরীর ঠান্ডা হয়ে যায়। গরুটা তার জায়গায় নেই, দড়ি ছিঁড়ে উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তার চারপাশে কালো ধোঁয়ার মতো কিছু ঘুরছে। ঠিক তখনই বজ্রপাত হয়, থম। আর সেই আলোতে রাব্বি দেখতে পায় গরুটার নিচে একটা মানুষের কালো ছায়া দাঁড়িয়ে আছে। পরদিন সকাল, পুরো গ্রামে আগের রাতের ঘটনা ছড়িয়ে পড়ে। কেউ বলছিল রাতে কবরস্থানের পাশ দিয়ে কালো কিছু হাঁটতে দেখেছে, কেউ বলছিল মানুষের কান্নার শব্দ শুনেছে। সেদিন দুপুরে গ্রামের কসাই জলিল রহিম মিয়ার বাড়িতে আসে। সে গরুটাকে দেখে কিছুক্ষণ চুপ হয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, এই গরুটা ভালো না। রাত নামতেই আবার অদ্ভুত ঘটনা শুরু হয়। পুরো গ্রাম কুয়াশায় ঢেকে যায়। রাত প্রায় 12টার দিকে জলিল হঠাৎ বাড়ি থেকে বের হয়, তারপর সে আর ফিরে আসে না। পরদিন সকালে গ্রামের মানুষ তাকে খুঁজতে বের হয়। অনেক খোঁজার পর কবরস্থানের পাশে পাওয়া যায় তার ছুরি, আর কাদার ভিতরে বিশাল গরুর পায়ের ছাপ। ঠিক তখনই দূর থেকে আবার সেই শব্দ ভেসে আসে। জলিল হারিয়ে যাওয়ার পর পুরো কালাপুর গ্রাম আতঙ্কে পড়ে যায়। সন্ধ্যার পর কেউ আর বাড়ির বাইরে বের হতো না। কিন্তু সেই রাতেই রহিম মিয়ার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাত প্রায় 2:30, চারদিকে ঝড় শুরু হয়েছে। হঠাৎ রহিম মিয়ার ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় উঠানের ভিতর কেউ ভারী নিঃশ্বাস নিচ্ছে। সে জানলার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই তার শরীর ঠান্ডা হয়ে যায়। কালো গরুটি উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখ পুরো আগুনের মতো জ্বলছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, গরুটার পিছনে একটা লম্বা কালো মানুষ দাঁড়িয়েছিল। তার হাতে ছিল একটা মরিচা ধরা ছুরি। ঠিক তখনই আকাশে ভয়ঙ্কর বজ্রপাত হয়। পরদিন সকালে গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ করিম চাচা সবাইকে ডেকে বলে, অনেক বছর আগে এই গ্রামে কাদের নামে এক লোভী কসাই ছিল। সে কোরবানির পশু নিয়ে প্রতারণা করত, আর এক ঈদের রাতে রহস্যজনকভাবে মারা যায়। লোকজন বলে তারপর থেকেই প্রতি কয়েক বছর পর ঈদের আগে এই কালো গরু ফিরে আসে। সবাই সিদ্ধান্ত নেয় আজই গরুটাকে কোরবানি দেওয়া হবে। কিন্তু গরুটাকে মাঠে নেওয়ার সময় সে হঠাৎ দড়ি ছিঁড়ে কবরস্থানের দিকে দৌড় দেয়। চারদিকে তখন ঘন কুয়াশা। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে। একটা পুরনো কবরের পাশ থেকে কালো ধোঁয়া বের হতে থাকে, আর সেই ধোঁয়ার ভিতর থেকে একটা লম্বা মানুষের ছায়া দেখা যায়। হঠাৎ কালো ছায়াটা গরুর শরীরের ভিতরে ঢুকে পড়ে, আর গরুটা ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে, হু। ঠিক তখনই আকাশে ভয়ঙ্কর বজ্রপাত হয়।
আর আলো মিলিয়ে যেতেই সবকিছু শান্ত হয়ে যায়। সেখানে আর কোনো গরু ছিল না, কালো ছায়াটাও নেই, শুধু পুরনো কবরটার সামনে একটা মরিচা ধরা ছুরি পড়েছিল। আজকের রহস্যময় কোরবানির গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্টই আমাদের আরও ভয়ঙ্কর আর রহস্যময় গল্প বানানোর সাহস দেয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল ভুতুকাই বাংলা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর, আরও রহস্যময় নতুন নতুন হরর স্টোরি, যা শুনলে আপনার শরীরেও ঠান্ডা স্রোত বয়ে যাবে। তাহলে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।